একদিকে যখন আনসারুল্লাহ বাংলার প্রধান জসিমউদ্দিন রহমানি সরাসরি ভারতকে হুমকি দিচ্ছেন, তখন সেই বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানের তরফ থেকে ভারতের বিরুদ্ধে হুমকি দেওয়া হয়েছিল পরমাণু নিয়ে। কি দিয়েছিল দেখুন। आज हम अपने बंगाली भाइयों को जवाब देते हैं, इस पाकिस्तान का जो एटम बम है ना, वो भी तुम्हारा है। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বম আছে এবং তারা দিতে রাজি আছে। Enemy of Islam, the Hindus who have constantly tried to reject the facts of history. It's a great honor and privilege for me to utter a few words to focus on the importance of brotherly relations between our two Muslim countries, Pakistan and Bangladesh. আরো একবার সরাসরি কথা বলবো, অতনু হালদার রয়েছেন আমাদের সঙ্গে। অতনু, তাহলে কি মিনি পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, মানে ভারতের ঘরের পাশে আরেক পাকিস্তান? দেখো একবারই, এবং তুমি শুনলে যে এই সমস্ত হুমকির মধ্যে আরও একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে চিকেন স্নেক। তুমি জানো যে আমাদের যে উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্য রয়েছে, আসাম, নাগাল্যান্ড, এই সমস্ত সহ যে 7টি রাজ্য রয়েছে, এদের যোগাযোগ রাখার যে মূল মাধ্যম, যে জায়গাটাকে বলা হয় চিকেন স্নেক, সেই চিকেন স্নেক নিয়ে তুমি দেখলে যে এই জসিমউদ্দিন রহমানি, যে আনসারুল্লাহ বাংলা এই জঙ্গি সংগঠনের ভারতীয় উপমহাদেশ শাখার প্রধান, যারা মূলত আল কায়দার আদর্শে তৈরি এবং আল কায়দার শাখা সংগঠন হিসাবে এই ভারতীয় উপমহাদেশে কাজ করে, সেই জসিমউদ্দিনের হুমকির মধ্যে রয়েছে যে চিকেন স্নেক আলাদা করে দেবো। এটা দীর্ঘদিনের একটা লক্ষ্য হচ্ছে জঙ্গি সংগঠনগুলোর। এবং তুমি দেখো কীরকম মিল, কীরকম, সেটা হচ্ছে যে এই কথাটা তিনি মাস দুয়েক আগে বলেছেন, মাস দুয়েক আগে এই হুমকি দিয়েছে। ঠিক তারপরে যেটা দেখা গেল যে আমরা দেখলাম এই গত কয়েকদিনের মধ্যে আসাম পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, কেরল পুলিশ, এদের যৌথ তল্লাশি অভিযানে 8 জন জঙ্গি, যারা প্রত্যেকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য, যারা প্রত্যেকে জসিমউদ্দিনের একজন ঘনিষ্ঠ সহযোগীর সঙ্গে যোগাযোগ রেখে এখানে কাজ করছিল, তারা ধরা পড়ল। তার মধ্যে মুর্শিদাবাদ থেকে 2 জন ধরা পড়েছে, শোনা যাচ্ছে এদের মধ্যে একজন বাংলাদেশে গিয়ে প্রশিক্ষণও নিয়ে এসছে। কেরল থেকে যে একজন ধরা পড়েছে, যে নিজেই বাংলাদেশি, এছাড়া আসাম থেকে 5 জন। এখন এদেরকে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা যেটা জানাচ্ছেন যে এদের মূল টার্গেট ছিল চিকেন স্নেক, অর্থাৎ এবিটির প্রধান, ভারতীয় উপমহাদেশ শাখার এবিটির প্রধান, তিনি যে কথা 2 মাস আগে বলেছেন, ঠিক দেখা যাচ্ছে 2 মাস পরে সেই জঙ্গি সংগঠনেরই সদস্যরা ধরা পড়ছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানাচ্ছে যে এই জঙ্গি সংগঠনের মূল উদ্দেশ্য ছিল যে চিকেন স্নেকে নাশকতা ঘটানো। মানে পরিকল্পনা এবং কাজ, এই দুটোর মধ্যে একটা মিলও দেখা যাচ্ছে। অর্থাৎ যে পরিকল্পনা ছিল বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতকে অশান্ত করে তোলার, ভারতে নানা ধরনের নাশকতামূলক কাজকর্ম ঘটানোর, জঙ্গি সংগঠনগুলোর সেই পরিকল্পনা এখন বাস্তবায়নের পথেও এগোচ্ছে। এইটাই হচ্ছে সবথেকে আশঙ্কার। এবং এখানে বলতে হবে যে পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে এই জঙ্গি সংগঠনগুলিকে এবং এদের সদস্যগুলিকে ধরে ফেলেছে, কিন্তু এই জিনিস যে চলতে থাকবে, এই জঙ্গি সংগঠনগুলোর দিক থেকে যে তৎপরতা বাড়তে থাকবে, সেই আশঙ্কাটা কিন্তু রয়েই যাচ্ছে। ধন্যবাদ।